পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় দুধ চিতই পিঠা, তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই বানিয়েছি, শুধুমাত্র এক বাটি আতপ চাল দিয়ে। আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছিলাম এক বাটি আতপ চাল। 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু ভালো করে ধুয়ে নেব। চালগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু জল। এখানে কিন্তু আমি কুসুম গরম জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে পিষতে হবে বন্ধুরা, যেন কোনো দানাভাব না থাকে। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মিহি করে পিষে নিয়েছি। একদম কিন্তু সিল্কি হয়েছে। এবার কিন্তু প্রথমে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে 1 থেকে 2 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম দিতে হবে। অল্প অল্প কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আমি কতটা পাতলা করেছি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ নারকেল। বন্ধুরা, এই নারকেলটা অবশ্যই দেবেন, এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। বন্ধুরা, গ্যাসের চুলায় পিঠাগুলো তৈরি করলে কিন্তু অবশ্যই একটু বেকিং পাউডার দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এই দিকে কিন্তু একটা আপ্পা মেকার বসিয়ে দিয়েছি। আপ্পা মেকারটা গরম হয়ে গেছে। এবার একটু তেল আর জল লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু 1 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম। সবগুলো বাটির মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। এবার আমি তুলে নেব। আর বন্ধুরা, বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে। আবারও কিন্তু একটু আপ্পা মেকারে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। আবারও আমি 1.5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আপনারাই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। মনে হচ্ছে যেন মাটির চুলায় আমি পিঠাগুলো তৈরি করেছি। আর এই দিকে কিন্তু আমি দুধ গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়েছি 2টো এলাচ। এবার দিয়ে দিলাম আমি এখানে গুড়ের বাতাসা। তোমরা চাইলে খেজুরের গুড়, খেজুরের পাটালি, না হলে চিনিও দেওয়া যাবে। খেজুরের গুড় বা পাটালি দিলে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে তারপরে কিন্তু পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তোমরা চাইলে কিন্তু 8 থেকে 10 ঘন্টার জন্যও ঢেকে রাখতে পারো। আমি কিন্তু 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আমি কিন্তু একটা পিঠা ভেঙেও দেখিয়ে দেব কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।